আসসালামু আলাইকুম প্রিয় কাছের মানুষ এবং বন্ধুগণ। পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো আমাদেরকে চমকে দেয়। তেমনি অ্যান্টার্কটিকার মাঝখানে এমন এক ভূমি আছে যেখানকার চারপাশ কেবলমাত্র শুধুমাত্র বরফে ঢাকা আর নিস্তব্ধ নীরবতা। সেখানে রয়েছে এক জলপ্রপাত যা থেকে ভয়ঙ্কর রকম রক্তের মতো লাল রঙের পানি ঝরে পড়ছে। একটু কল্পনা করুন, যতদূর চোখ যায় ততদূর যেন বরফের রাজত্ব। এমন এক নিস্তব্ধতা সেখানে, যেখানে নিজের স্পন্দনও শোনা যায়। কি ভয়ঙ্কর একটা ব্যাপার, তাই না? আর হঠাৎ করে সেখানে দেখা যায় এক গাঢ় লাল রঙের পানির ধারা, যেন পৃথিবীর বুকের গভীরে এক ক্ষত থেকে রক্তক্ষরণ হচ্ছে। এই জলপ্রপাতের নাম হচ্ছে ব্লাড ফলস। যারা এই জিনিসটা দেখেছে তারা বলে যে মনে হয় বরফের পাহাড় যেন নিজে থেকেই রক্তক্ষরণ করছে। অবশ্য বিজ্ঞানীরা এর ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেন এই পানি কোটি কোটি বছর ধরে বরফের নিচে আটকে ছিল, মানে চাপা পড়েছিল। সেই পানিতে প্রচুর পরিমাণে লোহা এবং আয়রন মিশে আছে। যখন এই পানি বাতাসের সংস্পর্শে আসে তখন এটা অক্সাইড হয়ে রক্তের মতো লাল হয়ে যায়। এমনকি বিজ্ঞানীরাও পানির নিচে এমন অনেক ক্ষুদ্র প্রাণী পেয়েছেন যারা বেঁচে আছে অক্সিজেন ও সূর্যের আলো ছাড়াই, যেখানে জীবের কোনো অস্তিত্ব থাকার কথাও নয়। কিছু গবেষক এমনও বলেন এই আবিষ্কার আমাদের অন্য গ্রহে জীবনের সম্ভাবনা সম্পর্কেও একটা ভালো ইঙ্গিত দিতে পারে। কিন্তু একজন বিশ্বাসীর জন্য এমন ঘটনা শুধু বিজ্ঞান নয়, এগুলো আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা কোনো এক গভীর অনুভূতিকে জাগিয়ে তোলে। যদি তুমি মনে করো যে তুমি পাপের সাগরে ডুবে যাচ্ছ, যদি তোমার হৃদয় নিজের ভেতর থেকে ক্রমাগত তিরস্কার করতে থাকে, তাহলে জেনে রাখো সেটি তোমার স্রষ্টার পক্ষ থেকে আসা তার দিকে ফিরে আসার এক আহ্বান। মানুষ যখন এই রক্তবর্ণ বা জলপ্রপাত দেখে তখনই তারা বলে কিয়ামতের দিন কি খুব কাছে চলে এসেছে? পৃথিবী কি তার লক্ষণ দেখাচ্ছে? তাহলে কি এই দুনিয়া খুব শীঘ্রই শেষ হয়ে যাবে? এখানে একটা কথা বলে রাখি, এটি কিন্তু কোনো হাদিসের লক্ষণ নয় বা হাদিসের কথাও নয়। এটি কিন্তু কিয়ামতের ছোট কিংবা বড় কোনো নিদর্শনের মধ্যেও পড়ে না। মানুষ যখন প্রথমবার এই লাল জলপ্রপাত দেখে তখন তাদের অনেকেরই মনে পড়ে যায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি স্বপ্ন। তিনি বলেছিলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। জীবনে প্রথমবার আমি তাকে চিন্তিত অবস্থায় দেখলাম। তিনি দাঁড়িয়ে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন এবং নবীজির কাঁধে হাত রাখলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন এবং তিনিও নবীজির কাঁধে হাত রাখলেন। এরপর তিনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, যার মুখ থেকে রক্ত ঝরছিল। সে তার মাথা ধরে রেখেছিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে জিজ্ঞাসা করুন কোন অপরাধে তারা আমাকে কুরবানির পশুর মতো জবাই করল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন তখন আল্লাহ সুবহানাহু তাআলার আরশ যেন কেঁপে উঠল। আল্লাহ সুবহানাহু তাআলার আরশ কেঁপে উঠল আর সেখান থেকে দুটি রক্তের ধারা নেমে এলো। তারপর অদৃশ্য দিক থেকে একটা আওয়াজ শোনা গেল, আজ থেকে কোনো মুমিন আরেক মুমিনকে হত্যা করবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত মুমিনরা মুমিনদেরকে হত্যা করতেই থাকবে। প্রিয় বন্ধুগণ, এখন কি তোমরা এই সংযোগটা দেখতেও বুঝতে পারছো? একদিকে পৃথিবী বরফে ঢাকা, যেন মৃত ভূমিতে এক রক্তবর্ণ জলপ্রপাত, আর অন্যদিকে সেই স্মৃতি যেখানে রক্ত ঝরছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের সামনে চিৎকার করে। একটা হলো বিজ্ঞানের ঘটনা আর অন্যটা হলো আমাদের ইতিহাসের স্মৃতি, আমাদের পাপের প্রতিধ্বনি, আমাদের উম্মার ভেতরে এক অপ্রত্যাশিত বিভাজনের প্রতিচ্ছবি। সম্ভবত অ্যান্টার্কটিকা সেই রক্ত ঝরা জলপ্রপাত কিয়ামতের কোনো নিদর্শন নয়, বরং আসল নিদর্শন আমাদের মনের গভীরে লুকিয়ে রয়েছে, যেখানে এত সতর্ক বার্তার পরও বিশ্বাসীরা বিশ্বাসীদের রক্ত ঝরাচ্ছে। আরবের মরুভূমি থেকে শুরু করে ফিলিস্তিনের রাস্তাগুলো পর্যন্ত বিশ্বাসীদের রক্ত আজ মাটিকে লাল করে দিচ্ছে। তাই যখন পরের বার ব্লাড ফলসের ছবি দেখব, তখন শুধু আমরা এটা না বলি যে দুনিয়া শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে, বরং নিজের কাছে প্রশ্ন করব, আমরা কি তওবা করেছি? আমরা কি একে অপরের সঙ্গে যুদ্ধ বন্ধ করেছি? আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত যেদিন আসল রক্তের হিসাব দিতে হবে, যেদিন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে এবং এই রক্তের জবাব আমাদেরকে দিতে হবে? আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন সেই দিনের শাস্তি থেকে রক্ষা করেন, আর আমাদের যেন সেই দলভুক্ত না করেন যাদের হাত রক্তে রঞ্জিত। আমিন। এইখানে শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ইসলামকে কেন্দ্র করে আপনারা যদি বিভিন্ন ধরনের ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার আগে আপনার যদি ইচ্ছা হয় একটা লাইক দিয়ে একটা কমেন্ট করতে পারেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।